সেন্ট জনস চার্চ। ব্যস্ত কলকাতার মাঝে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের গল্প ভাণ্ডার। এই চার্চের প্রতিটি সমাধি আর স্মৃতিস্তম্ভ কলকাতার ইতিহাসের এক একটি অধ্যায়। দুর্ধর্ষ গোর্খা যোদ্ধা, গোর্খা রেজিমেন্টের গল্প, কিভাবে শুরু হলো তাদের সে ইতিহাস। আমি দেব উপস্থাপন করছি সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার পর্ব 4। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেন্ট জনস চার্চের ভেতরে দক্ষিণ দেওয়ালের শেষ প্রান্তে চোখে পড়বে এই স্মৃতিফলকটি, লেফটেন্যান্ট পিটার লটির স্মৃতিফলক। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্ধর্ষ যোদ্ধা গোর্খা রেজিমেন্টের নাম। এবার আসি সেই প্রসঙ্গে। গোর্খা গোর্খা বলতে মূলত নেপালের পাহাড়ি অঞ্চলের জাতিগোষ্ঠীকে বোঝায়। এরা ঐতিহাসিকভাবে যোদ্ধা হিসেবে বিখ্যাত। গোর্খা সৈন্যদের ঐতিহাসিক অস্ত্র হল কুখরি, তাদের সাহসিকতার প্রতীক। গোর্খা নামটি এসেছে নেপালের একটি ঐতিহাসিক রাজ্য গোর্খা থেকে। গোর্খারা কোনো একক জাতি নয়, বরং নেপালের বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষদের একটি সামরিক পরিচিতি। প্রধানত যেসব গোষ্ঠীকে গোর্খা বলা হয়, গুরুং, মগর, এরা সবাই মূলত নেপালের পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। অষ্টাদশ শতকে গোর্খা রাজ্য থেকে সেনাবাহিনী নিয়ে রাজা পৃথ্বী নারায়ণ শাহ নেপালের বিভিন্ন ছোট রাজ্য জয় করে আধুনিক নেপালকে একত্র করেন। সেই সময় থেকেই গোর্খা সৈন্যদের সাহস ও যুদ্ধকৌশল খুব বিখ্যাত হয়ে ওঠে। অ্যাংলো নেপালিজ ওয়ারের সময় ব্রিটিশরা গোর্খা সৈন্যদের দক্ষতা দেখে মুগ্ধ হয়। এরপর থেকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতেই গোর্খা সৈন্য নিয়োগ শুরু করা হয়। আজও ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখনও ব্রিটিশ সেনাবাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ ব্রিগেড অব গুর্খাস, এবং ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে মোট 7টি গোর্খা রেজিমেন্ট। গোর্খা সৈন্যরা তাদের সাহস, শৃঙ্খলা এবং পাহাড়ি ও জঙ্গলে যুদ্ধ দক্ষতার জন্য বিখ্যাত, যে কারণে গোর্খা যোদ্ধারা এত ভয়ঙ্কর বলে পরিচিত। তার পেছনে রয়েছে তাদের কিছু ঐতিহ্য, যুদ্ধ কৌশল ও দক্ষতা। মাউন্টেন ওয়ারফেয়ার, ক্লোজ কম্ব্যাট স্কিল, নিঃশব্দ গতিবিধি, লয়্যালটি টু রেজিমেন্ট। লেফটেন্যান্ট পিটার লটি কে ছিলেন? ব্রিটিশ ভারতের বেঙ্গল আর্মির একজন তরুণ সামরিক কর্মকর্তা। যুক্ত ছিলেন দুর্গ, রাস্তা, সামরিক স্থাপনা ইত্যাদি নির্মাণ ও যুদ্ধ প্রকৌশলের কাজে। তিনি অংশ নিয়েছিলেন অ্যাংলো নেপালিজ ওয়ারে, মালাউন দুর্গের যুদ্ধে। অ্যাংলো গোর্খা যুদ্ধের চূড়ান্ত লড়াই ছিল মালাউন দুর্গের যুদ্ধ। সংগঠিত হয়েছিল বর্তমান ভারতের হিমাচল প্রদেশের মালাউন দুর্গে। অ্যাংলো গোর্খা যুদ্ধের সময় নেপালি সেনাবাহিনী থেকে দলত্যাগ করে আসা সৈন্যদেরকে ব্রিটিশরা অনিয়মিত বাহিনী বা ইররেগুলার ফোর্সেস হিসেবে নিয়োগ করেছিল। 1815 সালের এপ্রিল মাসের দিকে ব্রিটিশ সেনাপতি জেনারেল ডেভিড অক্টারলোনি তাদেরকে নিয়ে একটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পেশ করেন। এই মালাউন দুর্গেই গঠিত গোর্খা সৈন্যদের নিয়ে তৈরি সেই ব্যাটালিয়নটির নাম দেওয়া হয়েছিল নাসেরি ব্যাটালিয়ন বা মালন রেজিমেন্ট। এটাই এখনকার ফার্স্ট গোর্খা রাইফেলস। লেফটেন্যান্ট লটির নেতৃত্বে মালাউন দুর্গের যুদ্ধে তারা অংশ নিয়েছিল। অবশেষে গোর্খা সেনাপতি অমর সিং থাপা ব্রিটিশ জেনারেল ডেভিড অক্টারলোনির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। গোর্খারা তাদের অধিকাংশ পাহাড়ি রাজ্য হারায়। এই যুদ্ধ শেষ পর্যন্ত ঐতিহাসিক সুগৌলি চুক্তির পথ প্রশস্ত করে, যার মাধ্যমে সমাপ্তি ঘটে অ্যাংলো গোর্খা যুদ্ধের। আবার লেফটেন্যান্ট পিটার লটি এবং তার স্মৃতিফলক প্রসঙ্গে ফিরে আসে। যুদ্ধের শেষে অসুস্থতা ও অতিরিক্ত পরিশ্রমের ফলে তিনি মারা যান বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। তার স্মৃতিতে এই স্মৃতিফলকটি স্থাপন করান ব্রিটিশ সেনাপতি স্যার ডেভিড অক্টারলোনি এবং তার অধীনস্থ অফিসাররা সেন্ট জনস চার্চে। প্রথমে এই স্মৃতিফলকটি টাউন হলে বসানোর পরিকল্পনা ছিল। চার্চের ভেতরে এটি দেখা যায় দক্ষিণ দেওয়ালের শেষ দিকে লেডি চ্যাপেলের আগে।
লেডি চ্যাপেল কি? স্থাপত্যের ভাষায় লেডি চ্যাপেল বলতে সাধারণত চার্চের মূল ভবনের ভেতরে যিশু মাতা মেরির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা একটি ছোট প্রার্থনা কক্ষকে বোঝায়। এই স্মৃতিফলকটিতে লেখার সঙ্গে সঙ্গে রয়েছে একটি তাৎপর্যপূর্ণ মার্বেল রিলিফ ভাস্কর্য। এতে দেখা যায় কয়েকটি প্রতীকী দৃশ্য। অ্যাঞ্জেল, দেবদূত, কফিন খুলে ধরে আছেন। এর অর্থ মৃত্যুর পর আত্মা স্বর্গে গমন করছে, ইটার্নাল লাইফ। কফিন, এটি বোঝায় লেফটেন্যান্ট লটি যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, তাকে বীর শহীদ হিসেবে স্মরণ করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ ভারতীয় সেপাই, এক গোর্খা সৈন্যের উপস্থিতি। তার পোশাকে দেখা যায় ছোট কোট, ব্যান্ডেলিয়ার মানে কার্তুজের। এই পোশাক তাকে চিহ্নিত করেছে গোর্খা সৈন্য হিসেবে। এর মানে বোঝায় লটি এমন এক অফিসার ছিলেন যিনি গোর্খা সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন। লেফটেন্যান্ট পিটার লটি, তার এখানে স্মৃতিফলকটি একসঙ্গে তুলে ধরে ব্রিটিশ ভারতের সামরিক ইতিহাস, গোর্খা সৈন্যদের প্রথম দিকের যুদ্ধ, কলকাতার ঔপনিবেশিক স্মৃতিস্তম্ভ শিল্প, এক ব্রিটিশ অফিসারের মৃত্যু, গোর্খা সৈন্যদের সঙ্গে তার সামরিক সম্পর্ক, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মুক্তি, ইটার্নাল লাইফ। লেফটেন্যান্ট পিটার লটির আরেকটি প্রায় অনুরূপ মেমোরিয়াল রয়েছে তার জন্মস্থান স্কটল্যান্ডে, বানফ মেমোরিয়াল। বিশেষ দ্রষ্টব্য এখানে দেবদূতের অনুপস্থিতি। কফিনের ঢাকনা খোলা নয়, বন্ধ। এবার দেখুন গোর্খাদের একটি অদম্য দুঃসাহসী লড়াইয়ের কাহিনী, ব্যাটল অফ নালাপালি। 1814 সাল, হিমালয়ের পাদদেশে এক ছোট্ট দুর্গ, আর তার সামনে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিশাল বাহিনী। এই দুর্গের ভেতরে ছিলেন বলভদ্র কুনওয়ার। মাত্র 600 গোর্খা সৈন্য নিয়ে হাজার হাজার শত্রুর বিরুদ্ধে প্রস্তুত। কামানের গোলায় কেঁপে উঠছিল দুর্গ, কিন্তু ভাঙেনি তাদের মনোবল। ব্রিটিশরা কেটে দেয় তাদের জলের উৎস, তৃষ্ণায় কাতর হয় সৈন্যরা, তবুও কেউ আত্মসমর্পণ করেনি। যখন আর কিছু বাকি নেই, তখনও তারা বেছে নেয় সরাসরি লড়াই। দুর্গের দরজা খুলে যায়, কুকরি হাতে ঝাঁপিয়ে পড়ে গোর্খারা, লড়াই চালায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাদের সাহস দেখে স্তম্ভিত হয়ে যায় শত্রুরাও, ব্রিটিশরা। এই যুদ্ধই বদলে দেয় ইতিহাস। ব্রিটিশরাই পরে তাদের সেনাবাহিনীতে নিতে শুরু করে এই গোর্খা যোদ্ধাদের। এই চার্চের প্রতিটি সমাধি আর স্মৃতিস্তম্ভ কলকাতার ইতিহাসের এক একটি অধ্যায়। আজ আমরা দেখলাম দুর্ধর্ষ গোর্খা যোদ্ধা, কিন্তু এখানেই শেষ নয়। এই চার্চে এখনো লুকিয়ে আছে আরো অনেক জানা অজানা কাহিনী। সেগুলো নিয়েই আবার দেখা হবে সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডারের পরের পর্বে। আজ এই পর্যন্ত, নমস্কার।